এই মেঘে হাসিনারে দেশে ফেরানোর জন্য ইন্ডিয়ার কিছু টিভি চ্যানেল পাগল হয়ে গেছে। এই ভিডিওটা দেখেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজ বড় খবর। এই মুহূর্তে এই সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। আমার জুতা করে ওদেরকে দালালি করতে বলছে কে? শেখ হাসিনা দালালি আর কত করবি? এই শেখ হাসিনা কি বাংলাদেশে আসতে পারবে? শেখ হাসিনা বাংলাদেশে যে আসবে কোনো রাস্তা খোলা আছে তার? হ্যাঁ, কোনো রাস্তা খোলা আছে? তুই বল, বাংলাদেশে কত মানুষ মারছে? শেখ হাসিনা কি পাগল? তুই বললে শেখ হাসিনা দেশে আসবে, দেশে এসে জেলে যাবে শেখ হাসিনা? তুই পাগল? শেখ হাসিনা পাগল? তোর কি মনে হয় শেখ হাসিনা পাগল? হ্যাঁ, হালার করে হালা, তোরা হলো প্রতিবেশী, তোরা থাকবে আমাদের সাথে তাল দিয়ে। তোরা শেখ হাসিনা নাচিস কে? বাংলাদেশে 18 কোটি জনগণ শেখ হাসিনা চায় না, তোরা শেখ হাসিনা নিয়ে নাচিস কে? বাংলাদেশের জনগণ কি চায় সেটা নিয়ে কথা বল। হ্যাঁ, একজনের নিয়ে কথা বলিস না। বাংলাদেশের জনগণ কি চায়? বাংলাদেশের হিন্দুরাও শেখ হাসিনা চায় না, কারণ হিন্দুরা শেখ হাসিনার আমলে বেশি নির্যাতিত হয়েছে। তোরা তো হিন্দুদের নিয়ে করতেছিস যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হবে। নো, বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হয় না। যে মন্দির পড়াইছে না, সব শেখ হাসিনা পড়াইছে, সব আওয়ামী লীগ যুবলীগের লোকজন মন্দির পড়াইছে। একজন বিএনপি জামাতের কেউ মন্দির পড়ায় নাই, কোনো শিক্ষার্থী মন্দির পড়ায় নাই, বরং শিক্ষার্থীরা পাহারা দিচ্ছে। হালার করে হালা, তোর হিন্দুদের জন্য কপাল মানে পরাণ পড়ে। এই হিন্দুরা তো চেপে আছে, শেখ হাসিনার থেকে বর্তমান বেশি চেপে আছে হিন্দুরা। শেখ হাসিনার আমলে কয়জন ছাত্রলীগের পোলাপান মন্দির পাহারা দিছে? এই হালার করে হালা, হ্যাঁ, শেখ হাসিনার আমলে কেউ পাহারা দিছে, মন্দির পাহারা দিছে? দেখছোস? দেখে যে মানে জামাতের পোলাপান, জামাত শিবির, তারপর তোদের যেটা মাথা ব্যথা জঙ্গি করছোস, হেরাই মন্দির পাহারা দেয়। আর শেখ হাসিনা দেখাইছে জামাতের পোলাপান, ওর ছাত্রলীগ যুবলীগের পোলাপান, ওর যখন ক্ষমতা ছিল পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে আগুন ধরাইছে, নাম দিছে কার? কইছে জঙ্গি, জামাত শিবিরের নাম দিছে। হাল্লা করে হাল্লা, আমাদের বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, কোনো রকম উস্কানি দেওয়ার চেষ্টা করবি না, ঠিক আছে? তোরা প্রতিবেশীর মতো থাক, অত উস্কানি দিবি না কিন্তু। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, মাথায় রাখবি। এখানে সবাই নিরাপদ। এখানে আমার যেমন অধিকার আছে, একজন হিন্দু ভাইয়ের সে অধিকার আছে, একজন খ্রিস্টান ভাইয়ের সে অধিকার আছে, একজন বৌদ্ধ ভাইয়ের সে অধিকার আছে। আমরা পার্থক্য মনে করি না। পার্থক্য তৈরি করে দিস তোরা, হালা করে হালা। হ্যাঁ, তোদের কথা বলতে বলছে কে আমাদের দেশ নিয়ে? হ্যাঁ, তোদের কেউ বলছে, চামচা রাখছে কেউ যে আমাদের দেশ নিয়ে কথা বল? হ্যাঁ, আমাদের দেশ আমরা যেভাবে মন চায় সেভাবে চালাবো, তোদের সমস্যা কি? তোরা ইন্ডিয়াতে কি বাল হালাস, আমরা কিছু বলি? হ্যাঁ, তোরা নির্বাচন হইলো কি হইলো সেটা নিয়ে আমরা কোনো কিছু বলি? তা তোরা বাংলাদেশে তো মাথা কামাস কে? তোর সমস্যা কি তোদের? হ্যাঁ, আল্লাহর জুকার আইসে করতে, এসব জুকার মুকার করতে হয় আমি বুঝি না কিছু। হ্যাঁ, করতে হয় না ভিউ পাওয়ার জন্য এমন করে হালার করে হালারা। হ্যাঁ, শালা পাগল। বাংলাদেশ আমরা শেখ হাসিনা হটাইছি, আমরা বাংলাদেশ পাকিস্তান বানাই, আমরা আমেরিকা বানাই, আমরা চায়না বানাই, সেটা আমাদের ব্যাপার। তোদের সমস্যা কি? তোরা সারাটা জীবন বলে শেখ হাসিনা সাপোর্ট করে এই শেখ হাসিনার 15টা বছর অবৈধভাবে ক্ষমতা রাখছিস। হালার করে হালারা, তোর ক্ষমতা একেবারে দিয়ে ভরে দেবো পিছন দিয়ে, হালার করে হালা। একদম শেখ হাসিনার কোনো সাপোর্ট চলবে না। শেখ হাসিনার বাংলাদেশে 18 কোটি জনগণ চায় না। তোরা মেন কথা হচ্ছে বাংলাদেশের জনগণ কী চায় সেটা নিয়ে কথা বল। বোকার স্বর্গে বসবাস করিস না। বাংলাদেশের জনগণ যেটা চায় সেটা নিয়ে কথা বল, সেটাই বেটার হবে। বাংলাদেশের জনগণের সাপোর্ট পাবি। এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছিল না বাংলাদেশের জনগণের জন্য, ইন্ডিয়াতে শিক্ষার্থীরা আন্দোলন করলো, বাংলাদেশের জনগণ বাহাবা জানাইছে। তুই বাংলাদেশের জনগণের পক্ষে কথা বল, দেখবি তোর টিভি চ্যানেল আরও উঠে যাবে, ডাউন হবে না, আরও উঠে যাবে। পাগলামি বাদ দে, পাগলামি ছাড়, জনগণ কি বলে সেটা শোন, জনগণের কাতারে আয়, ঠিক আছে? জনগণের কাতারে আয়। আবার অনেক দেখি যে মানে বুদ্ধিজীবী আইছে করতে, ঠিক আছে? কালকে একজন বলতেছে যে ডক্টর ইউনূস কি পারবে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখে চলতে? আমাকে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখার কি প্রয়োজন আছে? কয় ব্যবসা বাণিজ্য, পেঁয়াজ টেয়াজ, আমি পেঁয়াজ ইন্ডিয়া যদি বাংলাদেশে ব্যবসা না করতে পারে, লস তো ইন্ডিয়ার হবে। তো ইন্ডিয়া যে মানে উৎপাদন করে বাংলাদেশকে টার্গেট করে, এগুলো যদি বাংলাদেশে না আসে, তাহলে তোর এই বাংলাদেশের ইন্ডিয়ার কৃষকরা তো না খেয়ে মরবে। বুঝছ না কেন? হ্যাঁ, পৃথিবীতে চায়না আমেরিকা যুদ্ধ না, চায়নার আমেরিকা তো ফাইট, তা চায়না কি বেচা কিনা করে না আমেরিকাতে? রাশিয়া আমেরিকার ফাইট, রাশিয়া কি আমেরিকাতে প্রোডাক্ট বেচা কিনা করে না? করে। ব্যবসায়ীর সাথে রাজনৈতিক সম্পর্ক এক না, ভূ রাজনীতিক একটা জিনিস, ব্যবসায়িক সম্পর্ক একটা জিনিস। এটা প্রতিটা দেশের আছে, ব্যবসায়িক সম্পর্ক থাকবেই। তো ইন্ডিয়া যদি বাংলাদেশে প্রোডাক্ট না দেয়, ক্ষতি হবে ইন্ডিয়ার, আমাদের কিছু যাবে আসবে না। কিন্তু বাংলাদেশের জন্য ইন্ডিয়া প্রোডাক্ট বেচা কেনার জন্য স্পেশাল না,
আঞ্চলিকগতভাবে মানে বাংলাদেশের অবস্থানের জন্য ইন্ডিয়ার কাছে বাংলাদেশ সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ এবার 7 সিস্টার, কারণ এই একমাত্র শেখ হাসিনা থাকা সময় মনে করে 7 সিস্টার মানে নিরাপদ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তারা 7 সিস্টারকে নিরাপদ মনে করে, অন্য দল ক্ষমতা আসলে নিরাপদ মনে করে না। কারণ তাদের একটা অঙ্গটা যদি ভেঙে যায় সারা ইন্ডিয়া পুরোটাই ভেঙে যাবে, এটা তাদের ভয়, এইটাই হলো তাদের ভয়। এজন্য 7 সিস্টারকে অক্ষত রাখতে চায়। তো ডক্টর ইউনূস সাহেব তো এসেই বলছে 7 সিস্টার হুমকি দিছে না। এটা হলো শেখ হাসিনা মানে ইন্ডিয়ার সব থেকে বড় ভয়, যে শেখ হাসিনা যেভাবে দেশে নিতে হবে। আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে, সম্ভব না। আওয়ামী লীগ যেটা করছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের কাম ব্যাক করতে পারবে না আওয়ামী লীগ, অনেক দেরি লাগবে, অনেক 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 সময় লাগবে। আর অত সময় মনে হয় না আওয়ামী লীগের কেউ ওয়েট করবে, অনেক সময়ের ব্যাপার। শুধু ধৈর্য ধরতে হবে, দেখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, কারণ এত সময় আওয়ামী লীগের পক্ষে ওয়েট করা সম্ভব না। শেখ হাসিনারে বাংলাদেশের জনগণ কখনো অ্যাকসেপ্ট করবে না। তুই যতই নাচানাচি করিস শেখ হাসিনা দেশে ফেরানোর জন্য, বাংলাদেশের জনগণ আর অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তো এইগুলা ছাড়, শেখ হাসিনার চামচামি ছাড়, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বল, বাংলাদেশের জনগণ কি চায়। ধন্যবাদ সবাইকে।